আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিরের পক্ষ থেকে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের জন্য আজকে দাস্তে গায়েবের অনেক সুন্দর চমকপ্রদ একটা আমল নিয়ে এসেছি। যেই আমলটা যদি বাবা মা ভাই বোনেরা করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের অতিমাত্রায় যে টাকার পেরেশানিটা আছে সেটা চলে যাবে। আমি স্ট্যাম্প সই করে দিতে পারবো। আমার নিয়ম মাফিক যদি এই আমলটা করেন, আপনার যদি কোটি টাকা ঋণ হয়, আপনার ঋণের পরিমাণ যদি কোটি টাকাও হয়, সেই ঋণও 7 দিনে ইনশাল্লাহ ব্যবস্থা হবে। আপনি কোটি টাকা 7 দিনে জোগাড় করতে না পারলেও তার অর্ধাবধি টাকা আপনার ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ এই আমলের মাধ্যমে। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন। যদি বোঝার পরে আপনার মনে হয় যে না, এমন সমস্যা আপনার আছে, সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করে এই আমলটাতে বসতে পারবেন। যে সকল বাবা মা ভাই বোনেরা ঋণের জ্বালায় পেরেশান হয়ে আছেন, ঘরে থাকতে পারছেন না, পাওনাদারের জ্বালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছেন, দিনের পর দিন পেরেশানিতে পড়তেছেন, লোন তুলতে তুলতে লোনের ইএমআইও ভরতে পারতেছেন না, এখন এত খারাপ অবস্থা হয়ে গেছে, তারা এই আমলটা করেন ইনশাল্লাহ। আর 7 দিনের ভিতরে আল্লাহ গায়েবী রাস্তা খুলে দেবেন আপনাদেরকে এই টাকা পরিশোধ করার, আপনাদেরকে এই ঋণ পরিশোধ করার, এই পেরেশানি থেকে মুক্তি হওয়ার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একবার একজন সাহাবায়ে কেরাম রাসূলের কাছে একটা লোক নিয়ে এসেছিলেন। উনি বলতেছিল রাসূলকে, এটা একটা মানে আপনার প্রসিদ্ধ যতগুলো হাদিস আছে সমস্ত হাদিস দ্বারা এই আমলটা পরীক্ষিত। ওনার ঋণের পরিমাণ ছিল অনেক বেশি। রাসূলের কাছে এসে আহাজারি কান্নাজারি করতেছে যে, ইয়া রাসূলাল্লাহ, আমাকে এমন একটা রাস্তা দেখায় দেন, আমি তো ঋণের জ্বালায় ঘরে থাকতে পারতেছি না, মানুষ আমাকে অতিষ্ঠ করে ফেলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমি তোমাকে কয়েকটা আয়াত শিখাইয়া দেই, এই আয়াতটা তুমি জপ করে যাও। এই আয়াতের বদলতে তোমার ঋণের পরিমাণ যদি উহুদ পাহাড়ের সমানও হয়, আল্লাহ গায়বীভাবে তা পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। যে জায়গায় রাসূলের নিজের জিম্মাদারিতে এই কথা বলেছেন, রাসূলের জবানে বলেছেন, ওটা আল্লাহর দরবারে এমনিতেই কবুল। আমল দুই প্রকারের হয়। একটা হচ্ছে মানুষ নিজে পরিশ্রম করে জিন্দা করা, এটা হচ্ছে আপনার ক্রেডিট। আপনি দিনে রাতে 24 ঘন্টা খেটে আল্লাহকে সন্তুষ্ট করে জিন্দা করবেন। আরেকটা আমল হচ্ছে জিন্দা পূর্বে থেকে জিন্দা থাকে, ওই জিন্দা আমল আপনি করবেন। আমরা সাধারণ মানুষ একটা আমল করি, ওটাকে জিন্দা করতে করতে যা তারপরে একটা পর্যায়ে গিয়ে ওটা কার্যকারিতা দেখায়। আর রাসূলের মুখে দ্বারা রাসূল যা বলে গেছেন, রাসূল যা করে গেছেন, সবই আল্লাহর দরবারে কবুল। তাহলে আমলটার মানে মাহাত্ম্য আসলে বলে বোঝানো যাবে না, আমলটার যে গুরুত্ব তাৎপর্য এটা বলে বোঝানো যাবে না। যাই হোক, বেশি কথা বাড়াবো না। আমলটা করতে গেলে আপনাকে নির্জন নিরিবিলি পাক সাফ একটা রুমের দরকার পড়বে। ওই রুমটাতে ধূপলো বা নাগর জেলে ঘরটাকে সুবাসিত করে নেবেন, একদম পুত পবিত্র করে নেবেন। আপনি যেই কোনো ধর্মের হন, যেই ধর্মের, সেই ধর্মের পাক পবিত্রতার নিয়ম কানুন মেনে আমলটাতে বসবেন। আমি যেহেতু মুসলমান, আমি এখানে মুসলমানের নিয়মটাই বলবো, আপনারা একই নিয়মে কাজ করতে পারবেন। শুধু যেই ধর্মের আছেন সেই ধর্মের সর্বোচ্চ ধর্মীয় যে গুরু তাকে স্মরণ করে নেবেন। যাই হোক, আপনি পাক সাফ নির্জন নিরিবিলি রুমে যখন প্রবেশ করবেন, আপনি সাদা পোশাক পরিধান করবেন। ছেলে হলো সাদা, মেয়ে হলো সাদা। ছেলে হলে চোখে সুরমা, মেয়ে হলে চোখে কাজল ব্যবহার করবেন। করার পরে আপনি পশ্চিমমুখী হয়ে বসে সর্বপ্রথমে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। আপনি যেই পরিমাণ টাকাটা জোগাড় করতে যাচ্ছেন সেটার নিয়তে 2 রাকাত স্বাভাবিকভাবে সালাতুল হাজতের নামাজ আদায় করার পরে জায়নামাজে পশ্চিমমুখী হয়ে বসে 313 মর্তবা দুরূদে ইব্রাহিম অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করবেন। যারা দুরূদে ইব্রাহিম পারেন তারা দুরূদে ইব্রাহিম পাঠ করবেন, যারা দুরূদে ইব্রাহিম পারেন না তারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করবেন। পাঠ করার পরে আপনি সালামুন কাওলা মির রাব্বির রহিম, সালামুন ইয়া কাশিফাতুল গুম্মা নাবিয়া রহমান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সালামুন ইয়া শেরে মাওলা হযরত ইমাম আলী কালিমুল্লাহ, সালামুন ইয়া সাইয়্যিদুল জান্নাত হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সালামুন ইয়া সাইয়্যিদুল জান্নাত হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সালামুন ইয়া সাইয়্যিদুল জান্নাত হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সালামুন ইয়া হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সালামুন ইয়া মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বরফি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি, সালামুন ইয়া আলফিশা দরবার শরীফ খেদমতে শাহরিয়ার কবির। এই সালামটা আপনি পেশ করবেন একবার। পেশ করার পরে এখন আপনাদের জন্য যে আয়াতে কারিমাটা আমি বলবো, ভালোভাবে শুনে মুখস্থ করে নেবেন। দরকার হলে লিখে নেবেন, না হলে কোনো নামাজ শিক্ষা বই অথবা কোরআন শরীফ থেকে লিখে নেবেন।
এই আয়াতটা আপনাকে সকালে 1 ঘন্টা, আসরের পর 1 ঘন্টা, ইশারের পর 1 ঘন্টা, মোট 3 ঘন্টা। প্রথম দিন 3 ঘন্টা জপ করবেন, দ্বিতীয় দিন হবে এর ডাবল, তৃতীয় দিন হবে এর ডাবল। এভাবে ক্রমাগত 7 দিন করবেন। অর্থাৎ আজকে সকালে যদি আপনি 1 ঘন্টা জপ করেন, বিকালে যদি 1 ঘন্টা জপ করেন, রাতে যদি 1 ঘন্টা জপ করেন, 3 ঘন্টা হয়েছে। পরের দিন আপনি 4 ঘন্টা জপ করবেন, এরপরের দিন 5 ঘন্টা জপ করবেন। এভাবে 7 দিন নিবেন আপনি। সপ্তম দিন যখন আসবে, আপনার সপ্তম দিনের আমল যখন শেষ হবে, আপনি সপ্তম দিনের সংখ্যা পরিপূর্ণতা যখন আসবে, আপনি আমলের শেষে দুরুদে ইব্রাহিম 313 মর্তবা একই জায়গায় বসে পড়বেন। দুরুদে ইব্রাহিম পড়ার পরে আপনি ওইখানে চোখ বন্ধ করে কিছুক্ষণ জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু জিকির করবেন চোখ বন্ধ করে। তারপরে মোনাজাত করে উঠে যাবেন 7 দিন পরে। এই 7 দিন যখন আপনার অতিবাহিত হয়ে গেছে, আপনি যখন আমল থেকে উঠে গেছেন, আপনি সাথে সাথে বাজারে চলে যাবেন। বাজারে যাওয়ার পরে বাজার থেকে একদমই কিছু মিষ্টি জাতীয় ফল অথবা মিষ্টি অথবা যে কোনো মিষ্টি জাতীয় খাবার এনে বাচ্চাদেরকে অথবা গরিব মিসকিনদেরকে খাইয়ে দিবেন। আপনি পরিপূর্ণভাবে আমলে প্রবেশ করে গেছেন। এই 7 দিনের ভিতরে আল্লাহ গাইবীভাবে এমনভাবে আপনার এই ঋণটা মওকুফ করানোর একটা রাস্তা তৈরি করবে, যেটা আপনার কল্পনাতেও আসবে না। আপনি কল্পনাও করতে পারবেন না কোন জায়গা থেকে এই ঋণটা মওকুফ হবে। আগে আয়াতে কারিমাটা বলি। আয়াতে কারিমাটা হচ্ছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আপনারা যখন এই আমলটা করবেন, আল্লাহর রহমতের যত ফেরেশতা আছেন, আপনার রহমতের ফেরেশতা, আল্লাহর রহমতের ফেরেশতা আপনার আশেপাশে আনাগোনা শুরু করে দেবে। আপনারা শরীরে আতর ব্যবহার করবেন, ভালো মানের উৎকৃষ্ট মানের আতর ব্যবহার করবেন। আল্লাহ গায়বী রিজিকের বরকত এমনভাবে দিবেন এই আমলটার ভিতরে, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। জীবনে বহু জায়গায় আপনারা দেখা গেছে কি গিয়েছেন, বহু দরগায় গিয়েছেন, বহু আমল করেছেন, ঋণ মুক্তির বহু আমল করেছেন, কোথাও থেকে কোনো রাস্তা খোলে নাই। এই আমলটা করেন, এটা একটা গুপ্তধনের আমল। এই আমল যদি কোনো ব্যক্তি 41 দিন নদীর কিনারায় বসে, একদম নদীর সাথে বাড়ি যাদের অথবা পতিত জমি, পুরাতন প্রাচীন জমির ভিতরে বসে কোনো ব্যক্তি যদি 41 দিনের নিয়ম মেনে, একটা নির্দিষ্ট নিয়ম আছে এটা আলাদা, ওই নিয়ম মাফিক যদি কোনো ব্যক্তি এই আমলটা করতে পারে, তার নসিবে গুপ্তধন আছে 41 দিনের ভিতরে। সে মাটির নিচের গুপ্তধন উদ্ধার করতে পারবে, মাটির নিচের গুপ্ত সম্পদ পাবে। সত্য হচ্ছে, যেই এই আমলটা গুপ্তধনের কাজে ব্যবহার করতে হবে, তার নদীর কিনারার যে জমিটা, ওটা তার নিজস্ব জমি হতে হবে। অন্যের জমিতে কাজ করলে কাজ হবে না। এখন আপনারা যারা ঋণগ্রস্ত হয়ে আছেন, ঋণের জ্বালায় ঘরে থাকতে পারতেছেন না, পাওনাদার আপনাদেরকে অতিষ্ঠ করে তুলতেছে, আপনারা মানে ঘর থেকে বিতাড়িত হয়ে গেছেন একরকম, নামমাত্র জাকাত দিয়ে এই আমলটাতে বসে যান। ইনশাআল্লাহ কোটি টাকা যদি ঋণ হয়, বললাম না যে ঋণের পরিমাণ যদি উহুদ পাহাড়ের সমানও হয়, আল্লাহ এই আমলের বদলতে সেই উহুদ পাহাড়ের সমান ঋণকেও আপনার জন্য মানে আসান করে দেবেন। এই আমলটা আজ পর্যন্ত যতবার পরীক্ষা করা হয়েছে, কোনো একজন ব্যক্তি যারা আমার নিয়ম মাফিক করেছেন, উনি আমার সামনাসামনি দাঁড়াইয়া সশরীরে উপস্থিত হয়ে কথা বলতে পারবে না আপনার নিয়ম মাফিক করেছি কি, কিন্তু আমার এই টাকার ব্যবস্থা হয় নাই। এমন একটা লোক দেখাইতে পারবেন না আমার এই আমলটার ক্ষেত্রে। এই আমলটা অসংখ্য অগণিতবার পরীক্ষিত। আপনারা নিজেরা পরীক্ষা করে দেখেন ইনশাআল্লাহ। যদি বললাম না যে অতিমাত্রায় পেরেশানগ্রস্ত হয়ে থাকেন, ঋণগ্রস্ত হয়ে থাকেন, সেই ঋণ তো মওকুফ হবেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমনভাবে একটা মানে গায়বী রহমত দান করবেন যে আপনি আরো 4-5টা মানুষকে ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা অর্জন করবেন। কোটি কোটি আমল ইউটিউব চ্যানেলে, কোটি কোটি আমল, সকল আমল এক জায়গায় রাখেন, আর আমার এই একটা আমলকে শুধু মানে শেষ রাস্তা হিসাবে মেনে আমল করে দেখেন। যদি মানে আপনার ভিতরে রুহানিয়াতের তাসির বিন্দু পরিমাণও থেকে থাকে, আপনার সমস্যা 7 দিনের ভিতরে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে যদি এইসব আমল নিয়ে, গোপন আমল নিয়ে, দেখা গেছে দাস্তে গায়েবের জিনিস নিয়ে বেশি খোলাসা করা যায় না, কারো যদি বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমি চেষ্টা করব
কারো যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তারপরও আপনারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, আমি চেষ্টা করবো সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি সকলকে একটা কথা বলি শোনেন, আপনারা যারা আমলগুলা করেন আমলগুলো আগে পরীক্ষা করেন। আমল শুধু শুনবেন, আজকে করবেন কালকে ছেড়ে দেবেন হবে না। যেই কোনো আমল করতে যাবেন ওটা টানা করতে হবে। একটা আমলের ভিতরে প্রবেশ করলে ওই আমলটার একটা স্পিরিট, একটা গতি থাকে। এখন আপনি আজকে আমল করলেন, কালকে হঠাৎ করে আমলটা ছেড়ে দিলেন, আবার পরশু থেকে করতেছেন, এই আমল কাজ করবে না। যদিও বা ভুলে চুলে কাজ করে, আপনি যতটুকু চাচ্ছেন তার ধারের কাছেও যাবে না। আমি আমার যতটুকু লাইফে আসলে অর্থনৈতিক সমস্যার ভিতরে পড়েছি যতবার, আমি যতবার এই আমলটা করেছি বা আমার ভক্তবিন্দুকে দিয়ে এই আমলটা করিয়েছি, ততবারই আল্লাহর গায়বী রহমত এক রাতের ভিতরে আমি পেয়েছি, এক রাতের ভিতরে পেয়েছি। আপনারা 7 রাত করেন, আমাকে যদি, আমার মতো পাপীকে যদি আল্লাহ এক রাতে কবুল করতে পারে, আপনারা 7 রাত করলে আল্লাহ অবশ্যই আপনাদেরকে তার চেয়ে ভালোভাবে কবুল করে নেবেন। আশা করি কথাগুলো বুঝাতে পেরেছি। এরপরও বুঝতে সমস্যা হলে আমার ব্রাহ্মণবাড়িয়া শাখায় চলে আসবেন, চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্য। আরও একটা কথা সংক্ষেপে বলি, যে সকল আসলে বাবা মারা আমার সাথে গুপ্তধন উত্তোলনের বিষয়ে চুক্তিগুলা করতেছেন, আপনাদেরকে একটু অনুরোধ করবো একটু স্থির হন, স্থির হয়ে বসেন, আগে ভাবেন ভালোভাবে। গুপ্তধনের কাজ করতে গেলে আপনার নিজস্ব জমিতেও যদি আপনার গুপ্তধনের কাজ করতে হয়, আপনার একটা ক্যাশ ক্যাপিটাল ভালো মানের হাতে থাকতে হবে। একটা কাজ আজকে ধরবেন, কালকে স্টপ করে দেবেন, পরশু ধরবেন, এইভাবে গুপ্তধনের কাজ হয় না। গুপ্তধনের কাজ করতে হয় কন্টিনিউ। আপনি যখন গুপ্তধনের কাজে হাত দিবেন, এখানে মক্কেল আনাগোনা করবে, মক্কেলদেরকে ভোগ দেওয়া লাগে, খাবার দেওয়া লাগে, তার উপরে এখানে যে জিনিসটা আছে ওটার উপরে তদারকি করা লাগে। এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। গুপ্তধনের কাজগুলা হাতে ক্যাশ ক্যাপিটাল ছাড়া, হাতে নগদ টাকা ছাড়া কেউ হাত দিতে যাবেন না। তখন আপনার দেখা গেছে কি সন্তানাদির উপরে, পরিবারের উপরে, স্ত্রী সন্তানদের উপরে, আত্মীয় স্বজনের উপরে বড় মাত্রার একটা দুর্যোগ নেমে আসে, ক্ষতি নেমে আসে। একটার পর একটা ক্ষতি হতে থাকে, মক্কেলরা ক্ষতি করে দেয়, মাসান তৈরি করে দেয়। তো আবেগ দিয়ে চিন্তা না করে একটু নিজের বিবেক খাটিয়ে কাজ করার চেষ্টা করবেন, দেখবেন জীবনে কোনো জায়গায় আটকাবেন না। যে জিনিসটা 10 দিন আগে উঠবে, ওইটা হয়তোবা আপনি যদি একটু কষ্ট করে সময় নিয়ে কাজটা করেন 10 দিন পরে উঠবে, কিন্তু কাজটা সহজ হবে, কাজটা সহজ হবে। এর বাইরে বেশি কিছু বলবো না। যদি তারপরও আপনাদের যাদের কাজগুলা নিয়ে আপনারা আলোচনা করছেন, আপনারা যদি মনে করেন যে না আপনারা প্রস্তুত, তাহলে দরবারে চলে আসবেন। ধন্যবাদ সবাইকে।